এই জগতে ভগবানকে যারা যত বেশি ভালোবাসবে ভগবান তাদের তত বেশি কষ্ট দেবে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সকলেরা অনেক ভক্ত বাবাজিরা অর্থ দান করেছেন কৃষ্ণ সেবায়। আমি প্রভুর নিকটে প্রার্থনা করি, দয়াময় ভক্ত তোমার চরণে নয়ন জলে অর্থ দান করেছে। এই জাগতিক জগতের করি তুমি ভব নদীর পার ঘাটায় জমা রেখে ভক্ত যেদিন তোমার ঘাটে দাঁড়াবে সেদিন যদি করির হিসেব দিতে না পারে এই করি নিয়ে হলেও তাকে ওই ঘাট এই জগতে তারাই কষ্ট পায় যারা ভগবান ভালোবাসে। যারা বাঁচতে চায় না তারা সুখে থাকে গো। এই যে এত ঠান্ডার মধ্যে আপনারা এসে কঠিন মৃত্তিকার উপরে বসে বসে হরিনাম শুনছে, তারাই তো জগতে সুখী থাকে। দেখুন যারা ঘরের ভিতরে বিদেশি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু মাগো সুগার শান্তি কি এক বস্তু হয় কোনদিন? লাখ টাকার খাটে কেউ যদি ঘুমায় তবে তার অন্তরে সুখ অনুভব হয়, কিন্তু অন্তরে শান্তিটা যে ভিন্ন বস্তু। কৃষ্ণ নাম করলে একমাত্র অন্তরের শান্তি অনুভব হয়। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে একমাত্র অন্তরের শান্তি অনুভব হয়। এছাড়া জগতে আর কোনো বস্তু দিয়ে শান্তি পাওয়া যায় না। তাই দেখবে সংসারের জাতাকলে পড়ে সংসারের যন্ত্রণা যখন আর মানুষের সহ্য হয় না তখন ওই মানুষ মন্দির ঘরে গিয়ে আশ্রয় নেয়। সংসারে যন্ত্রণা সহ্য করতে না পারলে তবে মন্দিরে আশ্রয় নেয়। কেন? কারণ ওখানে গেলে ভগবানের সঙ্গে কথা বলা যায়। বাস্তব সত্যি, জগতে একমাত্র গোবিন্দ আছে যার কাছে আপনি মন খুলে বলতে পারবেন। মন্দির ঘরে সেবা পূজা করছেন, আজকে নদিয়ার মধ্যে বিষ্ণুপ্রিয়া গৌরের রূপ দর্শন করে তার যেমন দশা হয়েছে। বিষ্ণুপ্রিয়া একবার সুরধনী গঙ্গার ঘাটে মাত্র একবার দেখেছিল আমার গৌরকে। মাত্র একবার দর্শন করেই তার এহেন দশা। আমি আপনি মন্দিরে প্রত্যেকটা দিন শত শত বার ভগবানকে দেখি। ওই আমাদের তো ভগবানের জন্য এতটা প্রাণ কাঁদে। স্বার্থ নিয়ে ভগবানের কাছে গেলে কি আর ভগবানের জন্য প্রাণ কাঁদবে? ভগবান আমাদেরকে দেয় বলে আমরা ভগবানের কাছে যাই। বাস্তব প্রমাণ, সেই মন্দিরে সবচাইতে ভক্তের ভিড় হয়, যেই মন্দিরে মানত করলে ভক্তের মনের বাসনা পূর্ণ হয়। এই যে আপনাদের পাশেই তো বাবা লোকনাথের আশ্রম, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসে। কেন? অন্তরে বিশ্বাস, বাবার মন্দিরে যদি আমি মানত করে যাই তাহলে ওই মানত ফলবে। বলুন, যদি আপনার ওই মনস্কামনাটা পূর্ণ না হতো, বাংলাদেশে বহু প্রাচীন মন্দির আছে যেখানে গেলে ভক্তের দেখা পাওয়া যায় না। আপনার বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, কই ওই মন্দিরে তো লক্ষ লক্ষ ভক্তরা আসে না। জানে আমরা স্বার্থ নিয়ে ভগবানের কাছে যাই। আচ্ছা বলুন তো, যেই মন্দিরে মানত করলে ভগবান পাওয়া যায়, ওই ভগবান যদি
যেই মানবটা পূরণ করেছে, পূরণ করার পরের দিন যদি আবার কেড়ে নিত, সেই ভক্তিটা নিয়ে আবার যাবেন ওই মন্দিরে? কিন্তু যারা ভগবানকে প্রকৃতপক্ষে ভালোবাসে তারা পেয়ে নয়, হারিয়ে সুখী হয়। কৃষ্ণ ভক্ত সুদামার দিকে তাকান, যত ভগবানকে ডেকেছে ততই সে দিন দিন ভিখারি হয়ে গেছে। যত ভগবানকে ডেকেছে ততটাই সে দারিদ্রতায় ভুগেছে। একদিন রুক্মিণী ভগবানকে ডেকে বলেছিল, ও প্রভু, তোমার বিচারটা এমন কেন? সুদামা তোমার সখা, ছোটবেলার খেলার সাথী, অন্য ভক্তদের কথা ছেড়ে দিলাম, সে তো তোমার বন্ধু হয়, তাকে তোমার এত কষ্ট দিতে তোমার নিজের কষ্ট হয়? বলে, রুক্মিণী, আমি দিতে চাইলেও সে কোনোদিন আমার নিকটে কিছু দেবে না। কোনোদিনই কোনো কিছু আমার দ্বারা চাইবে না। কেন জানো? বৃন্দাবনের সকল ভক্ত শুধু হারিয়েই সুখী হয়। সুদামা যেদিন দ্বারকায় আমার ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেদিন আঁচলের মধ্যে করে শুকনো কিছু চিড়ে নিয়ে গিয়েছিল। যেই চিড়ে প্রসাদটা আমরা আজকে ভগবানকে দেই, এই শুকনো চিড়েটা নিয়ে গিয়েছিল সুদামা ভগবানকে সেবা দেবে বলে। ভিক্ষা করে কোনো কিছু পায়নি। আগে তো ঢেকিতে করে চিড়ে কোটা হতো, আর গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবে খালি হাতে কেমন ভাবে যায়? সুদামার স্ত্রী ওই ধান থেকে ঢেকিতে করে চিড়ে কুটে অল্প কিছু লাল ধানের চিড়ে এনে ওই আঁচলের মধ্যে করে দিয়েছে, বেঁধে দিল, যাও। সুদামা বলছে, আমার ভগবান তো ধনীর ভগবান, তুমি বলছো তাই আমি যাচ্ছি, কিন্তু দেখো আমার এই আঁচলের বস্তু আঁচলেই থাকবে, সে কখনো খুলে দেখবে। সুদামা পথের মধ্যে কত কিছু ভগবান দিতে চাইলো সুদামাকে, স্বর্ণের উপর স্বর্ণ, হীরা জহরত কত কিছু রেখে দিল, ভগবান একটাও ধরল না। সুদামা বলছে, কৃষ্ণ, আমি তোমাকে চিনি, তুমি মনে মনে ভেবেছো আমি এই জন্য তোমার দ্বারে যাচ্ছি। কৃষ্ণ, আমি ভিখারি হতে পারি, কিন্তু এতটা ভিখারি নয় যে তোমার কাছে অর্থ চাইবার জন্য যাব। দেখো, সেই সুদামা দ্বারে গিয়ে দাঁড়াইছে, দ্বারের সে দাঁড়ি ঢুকতে দিল না, ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কৃষ্ণ আসন থেকে ছুটে এসে দাঁড়িকে ডেকে বলছে, শোনো, যাকে তুমি আঘাত করলে তাকে তো তুমি চিনো না। যেই মানুষটা জীবনে কোনোদিন সুখের আশা করেনি, শুধু আমাকে একদণ্ড দেখবার জন্য সুদূর পথটা হেঁটে হেঁটে এসেছে, তোমরা তাকেই আঘাত করলে। সুদামাকে নিয়ে সেই আসনের উপরে যখন বসাইছে, রুক্মিণী আর সত্যভামা পুষ্প জল নিয়ে এসেছে চরণ ধৌত করাবে। প্রভু, এই নাও পুষ্প জল, কি হবে এই জল? ও রুক্মিণী, আমি আজকে এই জাগতিক জগতের জলে আমি তার চরণ ধোয়াবো।
আমি কৃষ্ণ আজ কি করবো জানো? আমি জগতের মধ্যে ইতিহাস সাক্ষী রেখে যাব। কোন ভক্ত যদি আমায় পাওয়ার জন্য ডাকে, কোন ভক্ত যদি আমার ধরার জন্য আসে, আমি সেই ভক্তের লাগি ভগবান আমি আমার নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে আমি ধোয়ায়ে দেব। আমি আমার নয়ন জলে ভক্তি ভক্তের চরণ ধোয়ায়ে আমি ধোয়ায়ে দেব। নয়ন জলে ভক্তি
সুদামার সেই শুকনো চিড়ে সেবা নিয়েছিল। ভগবান ভক্তের কাছে রাজভোগ চায় না, ক্ষমা শুধু নয়ন জলে একবার ডেকে দেখুন না। মাগো, আপনারা তো মা, ভগবানের সেবা পূজা আপনারাই বেশি করে। মাগো, একটা কথা মাথায় রাখবেন, ছোট্ট একটা শিশু যখন ক্ষুধা লাগে তখন সেই শিশু কিন্তু বদন ভরে বলতে পারে না, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। বলে 2 মাস 3 মাসের একটা শিশু কোনোদিন বদন ফুটে বলতে পারে, মা আমার ক্ষুধা লেগেছে? কিন্তু যিনি মা, সন্তানের কান্নার শব্দ শুনলে বুঝতে পারে যে সন্তানের এখন কিসের প্রয়োজন। এই যে আমি আপনি মন্দির ঘরে গিয়ে কাঁদছি আর বলছি, ভগবান আমার এটার অভাব পূরণ করে দাও। ভগবানের কাছে গিয়ে বলছি না সংসারে শান্তি দাও প্রভু, আর কাঁদছি। ভগবান বলছে কাঁদবি যখন আবার বলতে এলি কেন? কাঁদবি যখন তাহলে বললি কেন? আরে কাঁদবি যখন কাঁদতে থাক। কাঁদবি যখন শুধু কাঁদতে থাক, আমি ভগবান তোর অভাবের জায়গায় একটা একটা করে খুঁজে বের করে পূরণ করে দেব। চাইলে আর কতটুকু নিতে পারবি আমার কাছ থেকে? একবার না চেয়ে কেঁদে দেয়। ওই কান্নার মধ্যে যদি স্বার্থ না থাকে, এই জগতে আমি তোর কোনো অভাব রাখবো। বিষ্ণুপ্রিয়া কাঁদছে কাঞ্চনা, সেই রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। জানিস কাঞ্চনা রে, ওই রূপ দর্শন করে আমার কি হলো? ওরে নগরী রে, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার স্বপনে গৌর আহারে শয়নে গৌর গৌর নয়ন আর গৌর আমার জীবনে গৌর মরণে গৌর আরে গৌর গলার মালারে গৌর গলার মালা আমার মরণে গৌর গৌর হরি আমি সদাই গৌর গো বলে কাঁদি, গৌর ছাড়া আর জানি না। আমি সদাই গৌর বলে কাঁদি,
একেবারে শয়নে গৌর, স্বপনেও গৌর। গৌরকে যারা আশ্রয় করে তারা নয়ন মেললেও গৌর দেখবে, নয়ন মুতলেও গৌর দেখবে। ভালোবাসাটা এমন হওয়াই চায়। মাগো, কেউ যদি কাউকে ভালোবাসে, সে যেখানে যে অবস্থায় থাক না কেন, তার কথা ক্ষণে ক্ষণে তার মনে হবে। আপনি যত ভুলতে চাইবেন সে আপনাকে ভুলতে দেবে না। এটাই হচ্ছে ভালোবাসা। আর যেটা ভুলে যায় সেটা মোহমায়া। যেটা ভুলে যায় ওটা ভালোবাসা নয়, ওটা হচ্ছে মোহমায়া। এই জাগতিক জগতের সম্পদ পেয়ে যারা ভগবান ভুলে, এই জাগতিক জগৎটা হচ্ছে মায়ার জগৎ। মায়ায় পড়লে ভগবান আগে ভুলে যায় মানুষ। আমার বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, এই জগতে আমি যেদিন থেকে গৌর দেখলাম, যবে থেকে দেখলাম, যখন থেকে দেখলাম, এরপরে আমি ঘুমাতে গেলেও যেন আমি গৌর দেখি। গৌর গৌর বলে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আমি গৌর ছাড়া আর বুঝি না। গৌর আমার নয়নে অঞ্জনের মতো লেগেছে, আর মরমে লেগে গেছে। মরম মানে হচ্ছে একেবারে হৃদয়ের ভিতরে, ভিতরে যেটা গেঁথে যায় সেটা বের করা সম্ভব নয়। একেবারে মৃত্যুকাল পর্যন্ত এটা লেগে থাকবে। আমরা জাগতিক জগতের মানুষ, জগতে খুব কম ভাগ্যবানের এই ভাগ্যটুকু হয় যে মরার সময় ভগবানের নাম নিয়ে মৃত্যুবরণ করা। খুব কম মানুষ। কাদের হয়? যারা শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করে, তাদের মধ্যে কোনো কোনো ভাগ্যবান মৃত্যুকালে কৃষ্ণ নাম করে নিজে যেতে পারে। আর যাদের ভাগ্যে হয় না, তাদের আরেকজন এসে কানের মধ্যে দেয়। কিন্তু জানেন একটা বাস্তব সত্যি, যাদের ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে না, ভগবান সর্বপ্রথম ভগবান তার এই কর্ণ ইন্দ্রিয় আর এই বদন ইন্দ্রিয়, এই দুটো বন্ধ করে দেবে। মানুষের মৃত্যু কোন জায়গা থেকে শুরু হয় জানেন? মানুষের মৃত্যুটা শুরু হয় চরণ থেকে। মৃত্যুকালে সর্বপ্রথম তোমার চরণ অচল হয়ে যাবে। আস্তে আস্তে চরণের উপরের দিকে আসবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, হস্ত অচল হয়ে যাবে। একেবারে এই যে পরমাত্মা ভগবান আমার কণ্ঠে যখন বসবে, মৃত্যুকালে দেখবেন মানুষ ঘন ঘন শ্বাস নেয়। কেন নেয় জানেন? তখন একটা হিসেব হয় ওখানে, ওই জায়গাটাই হিসেবের জায়গা। ভগবান বলছে, একদারে যমরাজ এসেছে আর একদারে ভগবান। আমায় আসতে নিচ থেকে, এই গলার নিচ থেকে সর্বটুকু মরে গেছে। এটা আমি নিজে বাস্তব প্রমাণ। কিভাবে? 2 মাস আগে আমার পিতা বিয়োগ হয়েছে। আমি শুধু আগে গ্রন্থের মধ্যে পড়ে পড়ে কীর্তনে বলেছি, কিন্তু 2 মাস আগে যখন আমার পিতা বিয়োগ হয়, ঢাকাতে 25 দিন আইসিইউতে ছিল। প্রত্যেকটা দিন 2-3 বার করে দেখলাম। প্রথম পর্যায়ে সব ঠিক আছে, হাত পা সব কিছু নড়াতে পারছে। মৃত্যু যেদিন হয়েছে সেদিন সকালবেলা থেকে চরণ নড়াতে পারেন। আস্তে আস্তে উপরের সব অংশ শেষ, কণ্ঠে এসে বসেছে। এই যে দেখুন, মানুষের যখন কণ্ঠে ভগবান বিরাজ করে, তখন ভগবান একদারে থাকে, একদারে যমরাজা থাকে। যমরাজা বলছে, হে ভগবান, ছেড়ে দাও আমার কাছে, সে জবাব দিতে পারবে না। এই জগতে এসে সারাটা জন্ম শুধুমাত্র মানুষকে ঠকিয়েছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নিজের ছোট ভাইকে ঠকিয়েছে, নিজের বাবা মাকে কষ্ট দিয়েছে। জগৎ সংসারে এসে হরিনাম করেনি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেনি। আর জন্য তুমি দাঁড়িয়ে আছো কেন? আর ভগবান বলছে, দাঁড়া ভাই, একটু দেখি না হিসেবটা করে, যদি কোনো জবাব দিতে পারে। একদিকে ভয়ে আতঙ্ক হয়ে আছে, যমরাজা টানছে এক হাত ধরে।
আরেক হাত ধরে গোবিন্দ বলছে, একবার জবাব দে। মাতৃগর্ভে আমাকে বলে গিয়েছিলি কৃষ্ণ নাম করবি, করেছিস তো? বলেছিলে আমার বদন দর্শন করবি, করেছিস? ভয়ে ভীত হয়ে সেদিন জবাব দিতে পারছি না, বললাম গোবিন্দ ছেড়ে দাও। মানুষের মৃত্যুকালেই তার বদন দর্শন করলে বোঝা যায় সে কোন দিকে গেছে। যদি যমরাজা টেনে নিয়ে যায়, দেখবেন ভয়ে একেবারে ভীত হয়ে যাবে, বদনখানা দেখলে আরেকজন মানুষ ভয় পাবে। মৃত্যুকালে অনেকে কাপড় নষ্ট করে ফেলে, কেন? ওই যে নিয়ে যাচ্ছে নরকের পথে। আর যেজন যাকে ভগবান হাতে ধরে টেনে নেয়, হাসতে হাসতে জগৎ থেকে চলে যায়। নিতাই বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, আমি এই মাত্র দেখে এলাম, ভুলতে পারছি না, তাই কি করলাম, জলের ভিতরে দেখি গোরা ত্রিভুবন মায়া গুণা চাঁদ হইল পারা। ত্রিভুবন চাঁদ হইল পারা রে। আমি জলের ভিতর ডুবে দেখি, আমি জলের ভিতর ডুবে দেখি, আজি ত্রিভুবন মায়া করা। জলের ভিতর ডুবে দেখি, জলের ভিতর আমি জলের ভিতর ডুবে দেখে আজি মায়া গোলা। বদনে বল হরি বল, হরি বলে আস্তে। শুধু ভক্তমন্ডলীগণ, ভক্তিমতী মা সকলেরা, এই যে হরিবাসর অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই কমিটির বাবাজিরা আপনাদের দ্বারে আসবেন, আপনারা কৃষ্ণ সেবায় একটু বেশি করে দান দক্ষিণা করবেন। এই যে দেখুন, বলে কেন